আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ২৭তম পর্ব। আবু রাফি, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের রক্ষী ছিলেন, সেই আবু রাফি হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে তার মেয়ের পরনে মণিমুক্তার অলংকার দেখলেন। তিনি তা দেখে বুঝতে পারলেন এটি বাইতুল মালের সম্পদ। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটি কোথা থেকে এসেছে? আল্লাহর শপথ, আমি তার হাত কেটে নেব। তখন আবু রাফে বলেন, যখন তার প্রচণ্ড রাগ দেখলাম, তখন আমি বললাম, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এটা আমার ভাইয়ের মেয়ের জন্য বাইতুল মাল থেকে এনেছি। একথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি জন্ম না দিতাম, কোথা থেকে তুমি ভাতিজি পেতে? এমন কথা শুনে আবু রাফি চুপ হয়ে গেলেন। মূলত বাইতুল মাল থেকে এসব আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও পছন্দ করেননি, তাই তিনি এত রেগে গেছেন। মানে খুবই সহজ একটি বিষয় যে বাইতুল মাল থেকে কেউ একজন একটি দামি মালা এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়েকে দিয়েছে। এটি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড রেগে গিয়েছে, যে বাইতুল মাল থেকে কোনো মাল নিয়ে এসে তার পরিবারের কাউকে দেওয়াটাও তিনি পছন্দ করেন। এমনটাই আমরা এই ঘটনায় দেখতে পাচ্ছি। উসাইরা যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্বার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বন্ধু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ করে সেখানে অবস্থান করলেন, তখন বনু মুদলাস গোত্রের কিছু লোককে দেখতে পেলেন, তারা তাদের পানির কূপ নির্মাণের কাজ করছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকজানের বাবা, তুমি কি এদের কাছে যাবে? তাহলে আমরা দেখতে পারবো কিভাবে তারা কাজ করে। আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি চাও, মানে আম্বার যেটি বলছেন, আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি তুমি চাও তাহলে সে তাদের সেই কাজ দেখতে যাবে। তো তখন তারা উভয়ে সেখানে গেলেন। তারা গিয়ে কিছুক্ষণ ধরে ওই লোকদের কাজ দেখলেন। কিছুক্ষণ তাদের কাজ দেখার পর তাদের ঘুম পেল। তারা পাশে কঙ্করবিহীন জায়গায় শুয়ে পড়লেন। তাদেরকে এই ঘুম থেকে আর কেউ নয়, মানে তাদেরকে এই ঘুম থেকে আর কেউ জাগাতে আসেনি। জাগাতে এসেছিলেন বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদের একজনের পর অন্যজনকে নিজ পবিত্র পা মোবারক দ্বারা নাড়া দিলেন। তারপর তিনি বললেন, পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে হতভাগা লোক কে ছিল? আমি কি তা তোমাদের বলবো না? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে ওঠানোর পরে বলছেন যে পূর্ববর্তীদের ভিতর সবচেয়ে হতভাগা লোক কে ছিল, তাদের কথা সে তাদেরকে বলবে কিনা। তো এই কথা শুনে সেই সাহাবী দুজন বলছেন যে অবশ্যই, হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামুদ গোত্রের যে ব্যক্তি সালেহের উটনীকে হত্যা করে রক্তে লাল করেছে। এরপর তিনি বললেন, পরবর্তীদের মধ্যে সবচেয়ে হতভাগা ব্যক্তি কে হবে? আমি কি তা তোমাদেরকে বলবো না? তারা বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, যে তোমার এই জায়গায় আঘাত করবে। তিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের সে অঙ্গ ধরে দেখালেন। তাহলে দেখুন যে আমরা কিন্তু এই বিষয়টি জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরির আঘাতে মৃত্যুবরণ করেছেন। মানে তিনি যখন নামাজরত অবস্থায় ছিলেন তখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, এরপরে তিনি নিহত হন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক আগেই এই বিষয়ে বলে গিয়েছেন। আসলে দেখুন, একটা জিনিস যদি আমরা চিন্তা করি যে যারা আল্লাহর রাসূল, যারা আল্লাহর নবী, তারা কিন্তু এরকম অনেক কাজ করে গিয়েছেন, এরকম অনেক কথা বলে গিয়েছেন, এরকম অনেক ইঙ্গিত দিয়ে গিয়েছেন, যার মাধ্যমে এটা বারবার প্রমাণিত হয় যে তারা ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। কারণ একটা জিনিস খেয়াল করে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় বলে গিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুটা কিভাবে হচ্ছে।
দেখুন যে, এবং শুধু সেটাই নয়, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছেন তাই কিন্তু হতভাগা বলেছেন। কিরকম হতভাগা? যে সালে আলাইহিস সালাম, মানে যিনি আল্লাহর প্রেরিত ছিলেন, সেই সালের উটনিকে যারা হত্যা করেছে, যিনি হত্যা করে লাল করেছিল, সে যেরকম হতভাগা, ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করবে সেও সেরকম হতভাগা। মানে এখানে দুইজন হতভাগার কথা আমরা শুনছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সেই জায়গায় মানে কোথায় সেই হতভাগা ব্যক্তি আঘাত করবেন সেই জায়গাও কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এইসব ঘটনা থেকে কিন্তু আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে যারা আল্লাহর রাসূল হন, তারা যে আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হন, তারা যে আল্লাহর বাণী যে তার উম্মতের মাঝে প্রচার করেন, সেগুলির কিন্তু সত্যতা আমরা এইসব ঘটনার মাধ্যমে থেকে জানতে পারি। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসীন হওয়ার পর প্রজাদেরকে বেশি বেশি সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজের নিষেধ করতেন। একদিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়ালেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর বললেন, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তীদের ধ্বংসের কারণ তারা যখন পাপ কাজে জড়িয়ে পড়েছিল, তখন তাদের ধর্মযাজকেরা তাদেরকে পাপ থেকে বিরত থাকতে বলতো না, তাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাদেরকে গ্রাস করেছে। অতএব তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপর শাস্তি আসার পূর্বেই সৎ কাজ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকো। জেনে রাখো, নিশ্চয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ রিজিক কমায় না এবং বয়সও কমায় না। এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো যে পূর্ববর্তী লোকদের ধ্বংসের কারণ হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলছেন সেটি হলো যে তৎকালীন সময়ে যে সকল ধর্মযাজকরা ছিল তারা পাপ কাজ থেকে বিরত থাকতে বলতো না, এবং তারা পাপ কাজ থেকে বিরত থাকতে না বলার দরুন যেটা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাদেরকে গ্রাস করেছে। সুতরাং আমাদের যেটি করতে হবে সেটি হলো যে কেউ শুনুক বা না শুনুক, যারা আলেম সমাজ, এখানে যেরকম ধর্মযাজকের কথা বলা হচ্ছে, যে বিষয়ে জানো, যে পাপটার কথাই জানো, আমাদের কিন্তু উচিত সেই পাপ কাজ থেকে বিরত থাকতে বলা। কারণ তাছাড়া যেটা হবে যে আল্লাহর পক্ষ থেকে কিন্তু শাস্তি চলে আসবে, দিয়ে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে এমনটা আশা করি যে আল্লাহ, আপনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আপনি আমাদেরকে আপনার কাছে নিয়ে যাবেন। হে আল্লাহ, আপনি আমাদের ভিতর ওই গুণ দান করুন এবং আমাদেরকে দিয়ে সেই সকল কাজগুলো করান যে সকল কাজগুলো আপনি পছন্দ করেন, যেমন হলো সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ, আপনি আমাদেরকে দিয়ে সৎ কাজে আদেশ দেন এবং অসৎ কাজে নিষেধ করুন, এবং এমনভাবে এই কাজটি আমাদেরকে দিয়ে করান যেটা আপনি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। আজবাক বিন নাবাতা বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইরে বের হলাম। তখন লোকেরা বলল, আমিরুল মুমিনিন, বাজারের ব্যবসায়ীরা প্রত্যেকে জায়গা দখল করে নিয়েছে। একথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের উদ্দেশ্যে বললেন, বাজার হচ্ছে মুসলমানদের নামাজের স্থানের মতো, যে আগে আসবে সে যে স্থান গ্রহণ করবে ওই দিন ওই জায়গা তার, পরবর্তী দিন আবার যে আগে আসবে সেই জায়গা তার হবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে বাজার উন্মুক্ত সেই বাজার সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে এটি হলো সেরকম যে আগে আসবে সে এসে এক জায়গা দখল করবে, আবার পরের দিন যদি অন্য কেউ আগে আসে তাহলে সেই জায়গা আরেকজন নিতে পারবে। মানে মুসলমানদের বাজার সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা বলছেন। আসলে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে খেলাফত কাল ছিল এবং উনি মানুষের জন্য তার খেলাফত অবস্থায় যারা ছিলেন আর কি, যাদের আমিরুল মুমিনিন ছিলেন, তাদের জন্য তিনি যা করেছেন এগুলো কিন্তু সবই শিক্ষণীয়, সবই জ্ঞানের বিষয়। যে মুসলমানদের বাজারে জায়গাটা কেমন হবে সেটা উনি বলে দিচ্ছেন, কত সহজ সুন্দর উদাহরণ দিয়ে বলছেন। দেখো যে এটি হচ্ছে নামাজের মতো, মানে নামাজের সাথে উনি তুলনা করেছেন যে নামাজে যেরকম যে আগে আসে সে আগের জায়গা দখল করে, কিংবা তার যে জায়গায় ইচ্ছা সেই জায়গা সে নিয়ে বসে, সেরকম পরের দিন যদি কেউ আগে আসে তাহলে কিন্তু সেও যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় নিয়ে বসতে পারবে। মানে এখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আগের দিন সেই জায়গায় আরেকজন বসেছিল, আজকে কেন অন্যজন বসবে, এরকমটা না। ঠিক সেরকম বাজারের ক্ষেত্রেও উনি এটা বলছেন যে আগে এসে জায়গা নিবে সেই জায়গা সেদিনের জন্য থাকবে। তো এখানে আমরা আরও যেটি জানতে পেরেছি এই আজকের এই ঘটনাগুলোর মাধ্যমে, সেটি হলো যে সৎ কাজের প্রতি আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আলহামদুলিল্লাহ, এটি কিন্তু আমাদের করতেই হবে, এটি কিন্তু আমাদের করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে। কেন করতে হবে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন যে পূর্ববর্তীরা যে ধ্বংস হয়েছে তার কারণ কিন্তু এইটাই যে তাদের তৎকালীন সময়ের ধর্মযাজক যারা ছিলেন তারা কিন্তু এই খারাপ কাজ থেকে বিরত রাখার কথা বলতো না, তার ফলে আল্লাহর শাস্তি এসেছে। সুতরাং আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলতে হবে, আমরা যতটুকু জানি আর কি, আমাদের জ্ঞান বুদ্ধিতে যতটুকু আছে সেই অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা ঘটনা এখানেই শেষ করছি। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।